আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমার চিঠি পেয়েছো? জি তোমার লেখাপড়া কেমন চলছে? ভালো। শুনলাম ইদানিং নাকি স্টেজের উপর নেচে নেচে গান টান গাও। জি বাবা। এমএ পাস করে বহাতে হবে? জি না। আমি তোমার বিয়ে ঠিক করেছি। জি বিয়ের কথা শুনে চমকে উঠলে কেন? বিয়ের বয়স হয়নি? হয়েছে। আগামী শুক্রবার ফুলির সঙ্গে তোমার বিয়ে। জি বাবা। ফুলি মানে ওই পাগলিটা? গাধার মতো কথা বলবে না। দুদিন পরে যার সাথে তোমার বিয়ে হবে তাকে পাগলি বললে কি করে? জি বাবা মানে ওই কোনো মানে টানে শুনতে চাই না। তুমি তো ভালো করে জানো আমি যা বলি তাই করি। যাও ভেতরে যাও। বাঘের ঘরে একটা বিড়াল হয়েছে। মা চাচু বাবা এসব কি বলছেন মা? কথা নেই বার্তা নেই, হুট করে বললো একে তোর বিয়ে করতে হবে। ইম্পসিবল, এ অন্যায়, ঘোরতর অন্যায়। একটু আসতে বল, তোর বাবা শুনতে পাবে। শুনলে শুনবে। আচ্ছা ভাবি তুমিই বলো, ওই ফুলি কোনোদিন আমার বউ হতে পারে? একটা অশিক্ষিত আনকালচার একটা আনস্মার্ট গে বুঝতে আমার বিয়ে করতে হবে? স্বৈরাচারী শাসন অনেক আগেই শেষ হয়ে গেছে। এই বিয়ে আমি মানি না। সোহেল একটু আসতে বলো, বাবা শুনতে পাবে। শুনলে কি হবে? আমি কাউকে ভয় পাই না। কি বললে? ফুলি অশিক্ষিত গেও এ কথা ঠিক, কিন্তু ও ভূত না। ফুলি তোমার বাবার জীবন বাঁচিয়েছে। ওদের দিন আমি সারা জীবনও শোধ করতে পারবো না। ও লেখাপড়া জান, তুমি শেখাবে। ও সামাজিকতা বোঝে না, তুমি ওকে বোঝাবে। ও চলাফেরা জানে না, তুমি ওকে তৈরি করে নেবে। অশিক্ষিত, আনকালচার্ড, আনস্মার্ট, তোমার কথা আমি স্বীকার করছি, কিন্তু ওর মতো সহজ সরল বিশাল হৃদয়ের মেয়ে সারা দেশে খুঁজলেও আর একটা পাবে না। আগামী শুক্রবার ফুলের সাথেই তোমার বিয়ে হবে। এ ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। তোমরা বিয়ের আয়োজন করো। আপনি মোহাম্মদ মিজানুর রহমান ওরফে সোহেল মোসাম্মদ শরীফা বেগম ওরফে ফুলের সহিত 50,001 টাকা দেনমোহরে এই বিবাহে রাজি আছেন? বলুন রাজি। বলুন রাজি, বলুন। রাজি? বল রাজি, বল। রাজি। আপনি বলুন রাজি। যে রাজি। আলহামদুলিল্লাহ, এইখানে সই করুন। সই কর। এইটা আবার কেমন করল না? ওলা কান্দে মাইয়া আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا اللهم في الدنيا آمين. حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. বিয়ার রাইতে স্বামীকে সালাম করতে হয়। কে তোর স্বামী? কেন আপনি? চুপ! আমাকে যদি কখনো স্বামী বলিস তাহলে তোকে আমি জানি মেরে ফেলবো। বাবাকে ভুলিয়ে ভালিয়ে এবারে বউ হয়ে ঢুকেছিস, কিন্তু জীবনে কোনোদিন আমার ঘরে তোর জায়গা হবে না। এই, আমার স্ত্রী হওয়ার তোর কি যোগ্যতা আছে? ভাজা মাছটি উল্টে খেতে জানো না, কিন্তু বাবাকে তো ঠিকই পড়িয়ে ফেলেছো। আপনি সব কি কইতাছেন? চুন্নমুন্নু কচি খুকি কিছু বোঝে না, পাগলি। দাঁড়া, তোর যে আমি কি অবস্থা করব। আপনি আমার উপর রাগ করতেছেন কেন? আমি কি অন্যায় করছি? লোভ, টাকা পয়সা, বিষয় সম্পত্তির লোভ, রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন, তোর স্বপ্ন আমি দুঃস্বপ্ন বানিয়ে ছাড়বো। আপনার মাথা গরম হয়ে গেছে, পাগড়িটা খুলে রাখেন। আপনার জুতাটা খুলে দি। খবরদার, আমার শরীরে হাত দিলে একেবারে জানে মেরে ফেলবো। আপনি সব কি কইতাছেন? চুপ! আর একটা কথা যদি বলিস খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। যা, ওই কোণে গিয়ে চুপচাপ শুয়ে থাক। কেন আমি ওইখানে শুমু কেন? আমি তো আপনার লগে শুমু, দুজনে সারা রাত কথা কমু। আজ না আমাকে বাসর রাত। বাসর রায়? আর একটা কথা বলবি না। যা ওইখানে যা। কি হয়েছে রে সোহেল? কার সাথে চেঁচামেচি করছিস? জি বাবা। না কিছু না, একটা তেলা পোকা
তাই দেখে ফুলি ভয় অস্থির। এই ফুলি, আমার গলাটা ছাড়ো না, বললাম না ভয়ের কিছু নেই। কি হলো, তাকিয়ে আছিস কেন? যা ওখানে গিয়ে শুয়ে পড়। আপনি যে কইলেন গলা ছাড়তে, গলা তো ধরিই নাই, সারুম কি এখন ধরি? এই, একেবারে জানে মেরে ফেলবো। যা বলছি তাই কর, ওখানে গিয়ে শুয়ে থাক। যাও। আপনার হুকুম তো আমার মানতেই হইব, আপনি যে আমার স্বামী। চুপ। যা যা। উফ, বাবা, এ তুমি কি করলে বাবা? এর চেয়ে আমাকে গুলি করে মেরে ফেলতে তাও ভালো ছিল। আমার জীবনে 12টা বাজিয়ে দিলে বাবা, আমি শেষ। সোহেল, সোহেল, ওঠো না ভাই, অনেক বেলা হয়েছে। সবাই তোমার জন্য বসে আছে। কি হলো? সোহেল, ওঠো ভাই। উঠছি ভাবি, তোমার জন্য একটু ঘুমাতেও পারলাম না। এই ফুলি, ফুলি, মনে একটা ঘুমও ভাঙে না। ফুলি, কে কে কে? কোনো কথা বলবি না, আয় আমার সাথে। তাড়াতাড়ি শুয়ে পড়, শুয়ে পড়। কেন কি হয়েছে? বললাম না কোনো কথা বলবি না। কাল রাতের কথা বা তোর সাথে আমার যে কথা হয়েছে, যদি কাউকে বলিস তাহলে একেবারে এখন থেকে সবসময় হাসি মুখে থাকবি। আর আমি যাই বলি না কেন, শুধু হাসবি। এখন না, এখন ঘুমিয়ে থাক। এই, এই সোহেল, আহো ভাবি, তোমার জেলার পারলাম না, ও তো উঠছে না। ফুলি, এই ফুলি, ফুল ওয়ান্ডারফুল, আমার গলাটা ছাড়ো না। আমি ধরছি, আমি ধরতে পারবো। আরে বেআইন সাহেবা, আসেন আসেন বেআইন সাহেবা, আসেন। আয় সোহেল, সালাম কর। থাক থাক বাবা, বাইসা থাকো। কি হলো, আমাকে আর তোমার মাকে সালাম করলে না? মুরব্বীদের একজনকে সালাম করলে সবাইকে সালাম করতে হয়, এটা জানো না? গাধা কোথাকার। বসেন বেআইন সাহেব। জি, আরে না না, ওখানে না, চেয়ারে বসবো। আপনি আমার বেআইন, বসুন। জামাইয়ের জন্য পিঠা আর তরকারি গুলো আনছিলাম। বড় বৌমা, জি আপা। এগুলো নিয়ে যাও, আমাদের সবাইকে দাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। ফুলি কেমন আছে? জি ভালো, জান না ওই ঘরে আছে। আমাদের পরিবারে একটা রেওয়াজ আছে, নতুন বউ 3 দিন 3 রাত বাসর ঘরেই থাকে। দাদু, আমি ওনাকে চাচির ঘরে নিয়ে যাই। নিয়ে যাও। আসেন আমার সাথে, জান আসেন। এই, তোকে না বললাম আমার পাশাপাশি হাঁটবি না? যা পিছনে যা। আমার ভয় লাগে, আমি আপনার কাছাকাছি থাকবো, পাশাপাশি হাঁটবো, আপনি আমার চোখে চোখে রাখবেন, আমি না আপনার স্ত্রী। স্ত্রী, আবার যদি কথা বলিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। বিয়ার রায় থেকে তো কথায় কথা খালি আমার জানে মারেন, আর কোনো কথা আসে না আপনার মুখে? তোর সাথে আবার কি কথা বলবো? হ্যাঁ, চুপ করে থাক। যা 10 হাত পিছনে যা। এটা কার ছবি? ঠিক বেরিয়ে এক ফুটা লজ্জা শরম নাই। ফালতু কথা বলিস না, এটাই মেয়েদের লেটেস্ট ড্রেস। তুই এর কি বুঝলি? কেউ ভূত কোথাকার। ছবিটা কার জানিস? ম্যাডাম তামান্নার। ও এখন 1 নম্বর ক্রেজ। উনারে আপনার খুব পছন্দ না? শুধু আমার না, পুরো ইয়াং জেনারেশনে হার্ট থ্রবো।
আজকে বুঝতে পারলাম আমার ওনার পছন্দ হয় নাকি। বিয়ে করে সেই যে ঢাকায় গেলে, আজ কতদিন হয়েছে? জি 3 মাস 3 দিন। এতদিনের মধ্যে বাড়ি আসা তো দূরের কথা, একটা খবর নেওয়ার প্রয়োজন মনে করলে না। আরে আমাদের কথা নয়, বাদই দিলাম, তোমার বউকে তো একটা চিঠি লিখতে পারতে। জি মানে বাবা, লেখাপড়া এত চাপ। ফালতু কথা বলবে না। লেখাপড়া যারা করে তারা দুনিয়ার অন্য কিছু করে না। লেখাপড়া করে একেবারে দুনিয়া উল্টে ফেলবে, গোল্ড মেডেল নিয়ে আসবে। শোনো, তোমার সাথে বেশি কথা বলতে আমার ভালো লাগছে না। তুমি আগামীকালই বৌমাকে নিয়ে ঢাকায় যাবে। কিন্তু বাবা, সামনে আমার পরীক্ষা। ও গেলে তোমার পরীক্ষার অসুবিধাটা কোথায়? আমি তো মনে করি তোমার আরো লাভ হবে। ও নিজের হাতে রান্না বান্না করবে, তোমার সেবা যত্ন করবে, তাতে করে তুমি আরো ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু বাবা, বেশি কিন্তু কিন্তু করলে কানে ধরে এনে আড়তে খাতা লিখতে বসিয়ে দেব। তুমি ভালো করেই জানো বেশি কথা বলা আমি পছন্দ করি না, আর আমি যা বলি তাই করি। কাল তুমি বৌমাকে নিয়ে ঢাকায় যাবে, এটাই আমার শেষ কথা। বাবাকে পটিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিস, এখন আবার ঢাকায় যাচ্ছিস। আগে ঢাকায় চল, তারপর বোঝাবো মজা। আমি কি অন্যায় করলাম? স্বামীর ঘরে যাবো, এতে দোষের কি? স্বামীর ঘরে যাবো? কে তোর স্বামী? ওই বেটি, তোর সাথে আমার মেলে? কোনোদিন নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? দেখছি, গায়ের রংটা একটু কালা। মায়ে কইছে সাবান চুড়াটা ভালো করে গোসল করলে আমিও ফর্সা হয়ে যাবো। আমি না এই ছোটকালে দুধ খাতে না সাদা আসছিলাম, রোদে পুড়ে এমন হয়েছি। আরে বাপরে, কথার দিকে খই ফুটছে। শালির বেটি শালি, এভাবে বাবাকে পটিয়েছিস? ছি, নিজের বিয়ে করার স্ত্রীটাকে শালি কয়? বিয়ে আমি করিনি, বাবা জোর করে করিয়েছেন। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাসায় থাকবি, খাবি আর কাজ করবি। এখন থেকে তুই আমার বাসার কাজের বুয়া। নিজের বউরে বুয়া কইলেন? চুপ, মুখে মুখে কথা বলবি না। যা পিছনে গিয়ে বস। কেন? আমার পাশে বসার যোগ্যতা আছে তোর? যা পিছনে গিয়ে বস। আইসা পড়ছেন স্যার। আপনার আব্বার শরীর কেমন? ভালো। এইটা কে স্যার? কাজের বুয়া, বাড়ি থেকে মা দিয়ে দিয়েছেন। এখন থেকে রান্না বান্না, ঘর দোয়া, ঝাড়া মোছা সবও করবে, রান্নাঘরে থাকবে। আমার খোঁজে কেউ এসেছিল? যেটা স্যার। ওকে সবকিছু বুঝিয়ে দে। জি আচ্ছা। আর শোন, যে কাল সারা রাত আমার ঘুম হয়নি, আমি এখন গোসল করে ঘুমাবো, কেউ যেন ডিস্টার্ব না করে। জি আচ্ছা। কিরে, তুই এখানে কি করছিস? জি মানে সকালবেলা ঘরটা পরিষ্কার করতে আসা একটু ঝিমানো ধরছিল, তাই খাটের কাছে একটু বসছিলাম। সকালবেলা ঝিমুনি ধরে কি করে? রাতে ঘুমাসনি? যে না, পাখির ঘরটা খুব গরম তো, তাই রাতে ঘুমাইতে পারি নাই। আজ থেকে তুই পাশে করে ঘুমাস। হুম। শোন, আজ আমার কিছু বন্ধু বান্ধব আসবে, ওরা দুপুরে এখানেই খাবে। ভালো করে একটু রান্না বান্না করিস, ঠিক আছে? জি আচ্ছা। হুম। কিরে, কি হয়েছে? কাজের বুয়া ওই হারামি বাচ্চা, কাজে বউ কি করছে? তুই আমার গায়ে হাত দিছিলি কেন? ওই বান্দির বাচ্চা, তোর হাত আমি কাইটা ফেলামু। এই ফুলি, কি করছিস? আমার ধমক দেন কেন? শরম লাগে না? আপনার শরম লাগে না? আপনার বইকে অন্য মানুষ হাত দেয়, তাকে কিছু না কইয়া আপনি উল্টা আমারই ধমক দেন। বউ? এই কাজের বুয়া তোর বউ? কাজের বউ আমার বউ হবে কেন? ওর মাথা দোষ আছে। কি কইলেন? আমি আপনার বউ না? আমার মাথার দোষ আছে? এত বড় মিথ্যা কথা আপনি কইতে পারলেন? আর যদি একটা কথা বলিস, তোকে আমি জানে মেরে ফেলবো। যা এখান থেকে।
কোরআন শরীফের উপর হাত রেখে কন, আল্লাহ রসুলের সাক্ষী রাখা আপনি আমার বিয়ে করছেন কিনা, আমি আপনার বউ কিনা। চুপ করে আছেন কেন? এই কোরআন শরীফটা হচ্ছে একবার খালি কন আমি আপনার বউ না। আমি ওনার পায়ে ধরে মাপ চামু, তারপরে বাড়ি থেকে চলে যাবো, আর কোনোদিন আসুন না। ছি 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 সোহেল, একটা কাজের মেয়েকে বিয়ে করে ঘরে লুকিয়ে রেখেছিস, আবার মুখে বড় বড় কথা বলছিস, লুচ্চা কোথাকার। ছি সোহেল ছি, তুই এত নিচে নেমে গেছিস? এত বড় একটা জঘন্য কাজ করে আবার মিথ্যা কথা বলছিস? বদমাইশের একটা সীমা আছে। তোরা বিশ্বাস কর, ও যা বলছে। থাক, আর কথা বলিস না। ও যা বলেছে তা যে সত্য এটা সে প্রমাণ করেছে। আসলে তুই একটা ইতোষ। তোর সাথে চললে আমাদের মান ইজ্জত যাবে। হ্যাঁ। এই চল সবাই, এই চল চল এই, চল চল চল। চল, ওর সাথে গালি করবো না, চল। আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার আসলে মাথা ঠিক ছিল না। আমার কারণে আপনি এতগুলো কথা শুনলেন, এইভাবে অপমান হইলেন। আমার আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। ওঠ। বারবার নিষেধ করা সত্ত্বেও তুই আমার মুখে জুতা মেরেছিস। চল বাড়ি চল, সবার সামনে তোকে আমি তালাক দেব। তাতে যদি বাবা আমাকে তেজ্য করে তাও ভালো, তবু তোকে আমি ঘরে রাখবো না। আমার ভুল হয়ে গেছে, আপনার পায়ে ধরে মাপ চাইতেছি, আমার মাফ করে দেন। আমাকে নিয়ে যান না, আমি বুঝি না, আমার মাফ করে দেন, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আপনার দুটো পায়ে পড়ি, আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দেন। আপনি যা কইবেন আমি তাই শুনবো, আমারে বাড়িতে নিয়ে যান না, আপনি আমার মাফ করে দেন। চল। কোথায় গিয়েছিলে? বললাম তো বাবা, বিয়ে করতে গিয়েছিলাম। আচ্ছা, তারপর? বিয়ে করলাম, তারপর? বউটা মরে গেল। কেন কেন কেন? মনে টানেনি, তাই জমে টেনেছে। ও, তারপর? তারপর আর কি, তোমার কাছে চলে এলাম। আমাকে মনে টানছে তো? এখন তো টানছে, পরে কথা বলতে পারি না। সর্বনাশ, এ তো সন্দেহভাজন লোক। বিয়ের ঝামেলাটা তো তাড়াতাড়ি সেরে ফেলতে হয়। আমি তো সে কবে থেকে বলছি, তুমি তো রাজি হচ্ছ না। এতদিন রাজি হয়নি কি সাধে? আমার মাকে তো তুমি চেনো না। তা এখন রাজি হচ্ছ কেন? ভালো একজন উকিল পেয়েছি তাই। কে? সে তুমি চিনবে না। তোমাকে না বারবার বললাম 4টার মধ্যে আসবে, এখন 4:30 বাজে। টাইমের ব্যাপারে মা খুব পাঞ্চুয়াল। দেরি করলে কেন? ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম। বসো। ট্রাফিক জ্যাম ঢাকা শহরে নতুন নাকি? একটু আগে বেরোলেই পারতে। এই বুয়া, চা নাস্তা দাও। মা দুবার তোমার কথা জিজ্ঞেস করেছেন। আল্লাহই জানেন মা আজ কথা বলেন কিনা। আরে বলবেন বলবেন, বাদ দাও তো এসব কথা। তার চেয়ে বলো তোমার মা কি কি জিজ্ঞেস করতে পারেন। এই, বাবারা, আমি ইচ্ছে করে তৈরি করেছি। দেখো এই যে তোমার তারা মা, ওর নাম সোহেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আসার কথা 4টায়। আই এম সরি আন্টি, রাস্তায় ট্রাফিক জ্যামে। ফেন্সি নিশ্চয়ই তোমাকে বলেছে আমি সবকিছু সময় মতোই করি। জি কিন্তু ইটস অলরাইট। আজ তোমার সাথে কথা বলতে পারবো না, আমার একটা জরুরি মিটিং আছে। তুমি বরং কাল সকালে ঠিক 10টায় আমার অফিসে এসো, ওখানে আলাপ করবো, কেমন? জি। ফেন্সি, ওকে চাটা খাওয়াও। ও হ্যাঁ, ওকে আমার অফিসের ঠিকানাটা দিও। আচ্ছা মা।
ফুলি, কাঁদছিস কেন? এমনি আমার গৌনার কথা মনে পড়ছে। আমাকে মিথ্যা বলবি না। এতদিন পর স্বামীকে দেখে খারাপ লাগছে? আমি বুঝতে পেরেছি, সোহেলি তোর স্বামী। না, কান্দে না। আরে পাগলি, কান্দে না। ওঠ, হয়েছে, ওঠ। তোর ভাগ্য ভালো রে, ছোকরা ঠিক জায়গায় এসেছে। আমাকে আর খুঁজতে হলো না। ম্যাডাম, আপনি ওনারে কিছু করেন না। ঘাবড়াস না, আগে ওর সাথে কথা বলি, তারপর দেখি কি করা যায়। কাল সকালে ওকে অফিসে আসতে বলেছি। বিয়ের কথা শুনে এত ঘাবড়ে গেলে কেন? আগে বিয়ে করেছো নাকি? শোনো, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে গেলে আমি তোমার সব খোঁজ খবর নেব, এটা বোঝো তো? জি। আজ তুমি এক কথা বলে গেলে, কাল আর একজন আর এক কথা বলল, সেক্ষেত্রে নিশ্চয়ই আমি তোমার উপরে খুব খুশি হব না? সো আমি তোমার মুখ থেকে সত্যি কথাটাই শুনতে চাই। তুমি আমাকে ফ্র্যাঙ্কলি সব কথা খুলে বলতে পারো। আমি একজন আধুনিক মা। আই ডোন্ট হ্যাভ এনি রিজার্ভেশন। জি আন্টি, মানে আমার বাবা খুব একরোখা ধরনের মানুষ। গ্রামের একটা মেয়েকে ওনার পছন্দ হলো, অমনি হুট করে আমার সাথে বিয়ে দিয়ে দিলেন। আমি কোনো অবস্থাতেই বিয়েতে রাজি ছিলাম না। একটা অশিক্ষিত, মূর্খ, গেউ ভূত বাবা আমার কথাই রাখলেন না, জোর করে বিয়ে দিয়ে দিলেন। আপনি বিশ্বাস করুন আন্টি, বিয়ের পর আমি ওই মেয়েকে কোনোদিন স্পর্শ করিনি। এই বিয়েতে মেয়েটার কি কোনো দোষ ছিল? আমি স্বীকার করি ওর কোনো দোষ ছিল না, কিন্তু আপনি বলুন, আজ যদি আপনি ফেন্সিকে জোর করে একটা অশিক্ষিত গেও ছেলের সাথে বিয়ে দিয়ে দেন, ফেন্সি কি সেটা মেনে নিতে পারবে? তোমার কথাটা অবশ্য যুক্তিসঙ্গত। যাই হোক, বিয়ে করেছো কতদিন হলো? 4 মাস। ফেন্সিকে তুমি বিয়ে করতে চাইছো, অথচ ঘরে তোমার বিবাহিতা স্ত্রী। আমার স্ত্রী নেই। নেই মানে? কোথায় গেছে? ও মারা গেছে। বলো কি, মারা গেছে? কবে, কিভাবে? মাসখানেক আগে রোড অ্যাক্সিডেন্টে। ও, ভেরি স্যাড। আই এম সরি। আচ্ছা, ওকে দাফন করেছে কোথায়? অ্যাক্সিডেন্টটা হয়েছিল তুরাগ নদীর পাড়ে। ওর লাশ আমরা কেউ খুঁজে পাইনি। লাশ খুঁজে পাওনি, অথচ বলছো সে মারা গেছে। মনে করো তোমার স্ত্রী মরেনি, কোনোদিন তোমার কাছে ফিরে আসে, তখন কি করবে? কোনো অবস্থাতেই আমি আর তাকে গ্রহণ করতে পারবো না। তোমার বাবা যদি তোমাকে বাধ্য করেন? দরকার হলে সুইসাইড করব, তবু ওকে নিয়ে আর ঘর করতে পারবো না। মেয়েটার নাম কি ছিল? ফুলি। শোনো সোহেল, তুমি আর ফেন্সি দুজন দুজনকে ভালোবাসো এবং তোমরা বিয়ে করতে চাও। আমার মেয়ের পছন্দই আমার পছন্দ। আমি তোমাদের এই বিয়েতে রাজি আছি। জি। কিন্তু একটি শর্ত। আগামী 1 বছর তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তাতে করে 3টি লাভ হবে। 1, ফুলি বেঁচে থাকলে অবশ্যই সময়ের মধ্যে ফিরে আসবে। 2, তোমার বাবা মায়ের মন থেকে ফুলির স্মৃতি মুছে যাবে। 3, এর মাঝে তোমার আর ফেন্সির ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে। এই 1টা বছর ফেন্সির সাথে দেখা সাক্ষাৎ কম করলেই আমি খুশি হব। কি পারবে 1 বছর অপেক্ষা করতে? পারবো। ফেন্সির জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। গুড। এখন মনোযোগ দিয়ে লেখাপড়া করো। সময় হলে আমি তোমার বাবার সাথে কথা বলবো, ঠিক আছে? জি আন্টি, আজ তাহলে আমি আসি। এসো। আসসালামু আলাইকুম।
হ্যালো, হাই। এক্সকিউজ মি, ইয়েস, আপনি আমাকে চিনতে পারেননি? সরি, ঠিক মনে করতে পারছি না। কাল রাতে ওই কসমোস ক্লাবে আপনার সঙ্গে পরিচয় হয়েছিল। আমার নাম সোহেল। হ্যাপি নিউ ইয়ার। ও ইয়া, আই এম এক্সট্রিমলি সরি। আসলে অপরিচিত মানুষদের মাঝে পরিচিতদের খুব একটা চেনা যায় না। তা আপনি এখানে? না, এমনি নতুন কোনো আইটেম এসেছে কিনা দেখতে এসেছিলাম। তা কেমন লাগছে বাংলাদেশ? আপনি কি আমাকে বিদেশি ভাবছেন? না, মানে অনেকদিন পর দেশে এসে কেমন লাগছে। ঢাকা শহর অনেক বদলেছে তো, তাই। ভালো করে ঘুরে দেখতেই পারলাম না। আসলে এখানে আমার পরিচিত খুব একটা কেউ নেই। যদি কিছু মনে না করেন, আর আপনার হাতে যদি সময় থাকে, তাহলে নতুন ঢাকা শহরটা একটু ঘুরে দেখতাম। শিওর। আপনার কোনো অসুবিধা হলে থাক। আপনার মতো আধুনিক সুন্দরী মেয়ের সঙ্গে ঘুরে বেড়াতে পারা আমার সৌভাগ্য। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। প্লিজ চলুন। শিওর। হোয়াট ননসেন্স! শব্দ করে খাচ্ছ কেন? গরম তো, তাই। অশিক্ষিতের মতো কথা বলো না। প্রয়োজনে ঠান্ডা করে খাবে। একটা কথা জেনে রাখো, লিকুইড জিনিস খেতে শব্দ হয় জানোয়ারের, মানুষের নয়। সরি। ইটস অল রাইট। চলো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? তোমাকে দেখছি। আমাকে? আচ্ছা তুমি একবার দেখো তো। কি? এই যে আমাকে আর তোমাকে মানায়? কোথায় তুমি আর কোথায় আমি? তোমাকে দেখলে মনে হয় একেবারে আনকালচার্ড, অশিক্ষিত, মূর্খ, গেও ভূত। মাইন্ড করলে? সরি, চলো চলো। হাই কোবরা। জাস্ট আ মিনিট সোহেল। হ্যালো শিমলা। কি ব্যাপার, 31st এর পর আর দেখায়নি? একটু ব্যস্ত ছিলাম। ও। তারপর কেমন লাগছে ঢাকা? ভালো, তবে অসম্ভব ধুলা। কোথাও একটু নির্জনতা নেই? যাবে কোনো নির্জন জায়গায়? চারিদিকে সবুজ বন, পাখির ডাক, একদম ধুলোবালি নেই। যাবে? নিশ্চয়ই যাব। কবে নিয়ে যাবে? কালই চলো। ওকে, কোত্থেকে যাব? তুমি বাসায় থেকো, আমি তোমাকে তুলে নিয়ে যাবো। আচ্ছা চলি, বাই। বাই। সরি, একটু লেট হয়ে গেল। কাল ওর সঙ্গে তুমি বাইরে যাবে? হ্যাঁ, কেন? ওকে তুমি ভালো করে চেনো না, ও খুব খারাপ লোক। কে ভালো কে খারাপ তা কি আমরা দেখেই বুঝতে পারি? তুমি বলছো কোবরা খারাপ, আমি যে ভালো তা কি করে বুঝলে? হতে পারে না আমার বাড়ির রূপটা একরকম, ভেতরটা আরেক রকম। মনে করো তুমি, এই যে তোমার সঙ্গে চলছি ফিরছি, কথা বলছি, মেলামেশা করছি, এ করে কি আমি তোমাকে চিনে ফেলেছি? হয়তো তুমি মুখে এক কথা বলছো, মনে আরেক কথা। তোমাকে যেভাবে চিনেছি, হয়তো এটাই তোমার আসল পরিচয় নয়। এমনও তো হতে পারে তুমি একজন ম্যারিড পারসন, তোমার ওয়াইফ আছে, বাচ্চা আছে, অথবা তুমি অন্য কাউকে ভালোবাসো। আবার এও তো হতে পারে আমি ম্যারিড, আমার হাজবেন্ড আছে। সো সবকিছু না জেনে কোনো কমেন্ট করাটা ঠিক না, তাই না? তা ঠিক, তবে ও হয়তো খুব খারাপ লোক, চিনতে তো অসুবিধে নেই যে মানুষের চেহারার আড়ালে কত ধরনের শয়তান থাকে। আর চলি, বাই।
বিয়ে হইব না। আপনি কে? আমি ওনার বিয়ে করাবো। আমার অনুমতি ছাড়া উনি দ্বিতীয় বিবাহ করতে পারেন না, সুতরাং এই বিয়ে হইব না। সোহেল সাহেব, এই মেয়েটা সব কি বলছে? উনি কি আসলে আপনার স্ত্রী? সব ফালতু কথা, আমি ওকে চিনিই না। তা চিনবেন কেন? আমি অশিক্ষিত, মূর্খ, গাইয়াভূত, বিয়ে করাচ্ছিল করছিলেন। শহরের শিক্ষিত সুন্দর সুন্দর মায়ের পাইয়া এখন তো আমার চিনবেনই না। মানুষের লেখাপড়া করে মানুষ হওয়ার জন্য, আপনি তো হচ্ছেন একটা অমানুষ। দেখছেন, আপনারা দেখছেন, উনি বলে আমার চেনে না, না চিনলে আমার নাম জানলো কেমনে? তুই এখানে কি চাস? আপনারা চাই। কি? জি, আল্লাহ রসুলের সাক্ষী রেখা কলেমা পড়া আপনি আমার বিয়া করছেন। একটা দিনের জন্য আমার স্ত্রী হিসাবে মানে নেন নাই। বিনা কারণে সব সময় আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, অন্যায় অত্যাচার করছেন, সব মুখ বুঝে সহ্য করছি। কিন্তু আমি বাচ্চা থাকতে আরেক বিয়া করবেন সেটা হইব না। জনাব, উনি এসব কি বলছেন? ঠিকই বলছে। ফুলি নামে একটি মেয়েকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু সে না। আজ থেকে 1 বছর আগে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। যে না, এত সোজা না। কই মাছের জান এত সহজেই মরে না। আমি মরি নাই, বাচ্চা আছি। আপনি কোন ধরনের পুরুষ মানুষ যে বউ বাচ্চা আছে অথচ মানুষের কাছে কইতেছে মরে গেছে? চুপ কর, তোকে আমি চিনি না। তুই এই মুহূর্তে এখানে বেরিয়ে যা। না, ফুলি এখান থেকে যাবে না। তুমি ওকে না চিনতে পারলেও আমরা ওকে ভালোভাবেই চিনি। ও আমার পুত্রবধূ ফুলি। সোহেল সাহেব, আপনি আমাদের চিনতে পারছেন তো? বাবা, বাবা বাবা, চিনতে পেরেছেন তাহলে? এক থাপ্পড়ে তোর 32টা দাঁত আমি ফেলে দেবো। ফুলিকে তোর বউ হিসাবে আমি পছন্দ করেছিলাম, আমি তোদের বিয়ে দিয়েছিলাম, আর তুই ছি 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 ছি। এই বিয়ে হবে না। ফুলিকে নিয়ে আমার সাথে চল, ওকে নিয়ে তোর ঘর করতে হবে। বাবা, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো আদেশ অমান্য করিনি, কিন্তু ওকে নিয়ে ঘর করা আমার পক্ষে সম্ভব না। কি বললি? হ্যাঁ, তুমি যত যাই বলো না কেন, গায়ের জোরে সংসার হয় না। কি তুই আমার মুখের উপর এত বড় কথা বলতে পারলি? ও ঠিকই বলেছে। সোহেল যা বলেছে ঠিকই বলেছে। মার্শাল্লাহ দিয়ে হয়তো দেশ চালানো যায়, কিন্তু সংসার চালানো যায় না। আপনি এসব কি বলছেন? ফুলিকে বিয়ে করার ব্যাপারে সোহেলের কোনো মত ছিল না। আপনি ওকে বিয়ে করতে বাধ্য করেছেন। সোহেল আমাকে এই কথা বলেছে। শুধু তাই নয়, সে এমন কথা বলেছে ফুলিকে নিয়ে সংসার করানোর ব্যাপারে আপনি যদি জোর খাটান তাহলে সে প্রয়োজনে আত্মহত্যা করবে। তাই না সোহেল? জি। তুমি এই কথাগুলো বলেছিলে যখন তুমি আমার মেয়ে ফেন্সিকে বিয়ে করার প্রস্তাব আমার কাছে দিলে। তখন ফুলিকে বাদ দিয়ে তুমি ফেন্সিকে বিয়ে করতে চাইলে, কিন্তু ফেন্সিকে বাদ দিয়ে আজ তুমি কাকে বিয়ে করতে যাচ্ছ? ফুলি অশিক্ষিত, মূর্খ, গেয়ভূত ছিল বলে তাকে তোমার পছন্দ হয়নি, কিন্তু ফেন্সিকে বাদ দিলে কি কারণে? তার দোষটা কোথায়? জি। উনি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তার কারণ আমি, একমাত্র আমি। হে ম্যান, লুক এট মি। হ্যালো হ্যান্ডসাম। তাহলে একে অমন করছো কেন ডার্লিং? সোহেল, ফুলি, ফেন্সি এবং শিমলা তিনজনই তোমার সামনে দাঁড়িয়ে। এবার সত্যি করে বলো তো, কাকে তুমি চাও? তোকে কি বলবে? ও তো নিজেই জানে না ও কাকে চায়। তুমি আসলে কোনোদিনই কোনো মানুষকে চাওনি, চেয়েছো শুধু বাইরের রূপ আর চাকচিক্য, তাই বারবার একে ছেড়ে ওকে ধরার চেষ্টা করেছো। সোহেল, মানুষে মানুষের সম্পর্ক হয় অন্তর দিয়ে, বাইরের রূপ দিয়ে নয়। আমি যেদিন প্রথম তোমার সাথে কথা বলেছিলাম সেদিনই বুঝতে পেরেছি তুমি মরীচিকার পিছনে ছুটছো।
সোহেল, একবার বুঝতে চেষ্টা করো, ভাবো, তোমার চোখে শুধু আধুনিকতার একটি রঙিন পর্দা পড়ে আছে। খুলে দাও, দুনিয়াটাকে শুধু নিজের মতো করে দেখো না। এটা স্বপ্নপুরী নয়, আমরা কেউ স্বপ্নপুরীর মানুষ নই, আমরা মানুষ, জলজ্যান্ত মানুষ। একবার বোঝো। আন্টি, তোমাকে শাস্তি দেবার জন্য নয়, শিক্ষা দেবার জন্যে আমি আমি এই নাটক তৈরি করেছি। এবং তোমার জানা উচিত, এই ফুলি, শিমলা আমারই হারিয়ে যাওয়া মেয়ে, আমার সন্তান। তুমি এখানে কি চাও? এইখানে আজ একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। মা ও মেয়ের একসাথে বিবাহ হবে। মানে? সালমা, তুমি খুব ভালো করেই জানো, আজকের থেকে প্রায় 20 বছর আগে তোমারে দেখে আমার খুব পছন্দ হয়েছিল। এই লোকজন সরাও। সময় পার হয়ে গেছে, মাথার চুল পাইকা গেছে, কিন্তু আমার পছন্দ এক জায়গাতেই রয়ে গেছে। মুখ সামলে কথা বলো করো মালি। সামলাইতে সামলাইতে 20 বছর পার হয়ে গেছে, আর সম্ভব না সালমা। আমি টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, শুধু তোমারে চাই। বিশ্বাস করো, শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু তোমারে চাই। করো মালি, আর একটি বাজে কথা বললে আমি তোমাকে কি করবা? জানে মাইরা ফেলাবা? পারবা না। আজ লগে সাহস নিয়ে আইছি। এতদিন তোমার চোখের দিকে চাইলে উরে ডরে আমার কলজা শুকায় যাইত, নাইলে কবে। কিন্তু আজ পুরা রেডি। প্রেম দিয়া যদি জয় করতে না পারি, দরকার হলে শক্তি দিয়া জয় করব, কিন্তু তোমারে আমার পাইতেই হইব। ম্যাডাম, এই সেই হারামজাদা, এই সেই খুনি যে সাহেবের খুন করছিল। কি বলছো বুয়া? হ্যাঁ, আমি সে, আর তুমি সেই বুয়া। সর্বনাশ, এখনো বাইসা রইছস? এই সব কটার বান।